হ্যালো বন্ধুরা, দেখো আজকে কিন্তু আমি আমার ফ্রিজটা ডিপ ক্লিন করেছি। পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে, দেখেছো তো? মাসে কিন্তু অন্তত দুবার কিন্তু আমাদের ডিপ ক্লিন করা উচিত। যদিও আমার হয় না, অবশ্যই এটা মিথ্যে কথা বলবো না। আমার মাসে হয়তো একবার হয় বা নাও হতে পারে, 2 মাস অন্তর একবার হয়। দেখো আজকে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট ধরে আমি পুরো ডিপ ক্লিন করেছি। দেখো একদম চকচক করছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই দেখো এখানে মাছ রাখি আমি, আর আমি আইসক্রিমটা সেই করেছিলাম, সেই আইসক্রিমের বক্সটা আর কি। আচ্ছা, আমি কিন্তু পরিষ্কার করেছি, কিন্তু একটা পেস্ট তৈরি করেছি আর কি, যেটার মধ্যে আমি ভিনিগার নিয়েছি, একটু লেবুর রস নিয়েছি। এইটা দিয়ে তো ইউজ করেছি, এটা তো প্যাক তোমাদের বলেছিলাম না, ক্লিনিং টাওয়েল, এটা খুব ভালো। এটা এই দেখো, এটা কিন্তু রিউজ করা যায়, এটা তোমরা কিনে নিতে পারো। ফ্রিজ ট্রিজ খুব ভালো ক্লিনিং করা যায়, জানো তো? আর একটা মিশ্রণ আমি বানিয়ে নিয়েছিলাম, যদি বললাম তোমাদের, ভিনিগার, বেকিং সোডা, তারপর স্কচ ব্রাইট দিয়ে, ভিমবার লিকুইড, এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে প্যাডটা দিয়ে, মানে ওই টাওয়েল, কিচেন টাওয়েলটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। দেখো একদম চকচকে হয়ে গেছে। আর তোমাদের একটা টিপস দিয়ে দিই, তোমরা কিন্তু ফ্রিজে কখনো খালি অবস্থায় খাবার দাবার রাখবে না, তাহলে কিন্তু জার্মস তৈরি হয়ে যাবে, সেটা খেলেই কিন্তু পেটের প্রবলেম হয়ে যাবে। সবসময় ঢাকা দিয়ে রাখবে। আর দেখো প্রত্যেকটা দরজায় দরজায়, মানে আমি ওপরে নিচের ফ্রিজটা তো এক টুকরো লেবু রেখে, মানে 2 টুকরো আমি লেবু রেখে দিয়েছি। লেবুটা থাকে না, গন্ধটা, মানে একটা বাজে যে ফ্রিজের গন্ধটা হয়, ওটা কিন্তু চলে যায় আর কি। আমি দুটোতেই একটু একটু করে দুটো টুকরো লেবু দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো একদম ফ্রিজ একদম ক্লিন ফ্রেশ একদম।